জয় গুরু। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে তে আলোচনা করার চেষ্টা করতেছি। আজকের আলোচনার বিষয়ভিত্তিক হবে মানুষের মধ্যে আল্লাহর অবস্থান। আমরা অনেকে জানি অনেক রকমের, এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকে জানে যে আসমানে, কেউ কোনো কথা বলার সময় আসমানে আকাশের দিকে হাত তুলে বলে যে আল্লাহ আকাশের দিকে, এরকম কথা বলে, ইশারা ইঙ্গিত করে, বিশ্বাসের একটা ব্যাপার স্যাপার। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আমাদের উদ্দেশ্যে কী বলেছেন, এটা আমাদের বোঝার আসলে দরকার আছে। কোরআন মাফিক এর কি আসে ফয়সালা, যেটা আসমানের দিকে দেখানো হচ্ছে তাদের কথাটা ঠিক আছে। কারণ এই ব্যাপারে কোরআনে পাকে আয়াত আসছে, সূরা সেজদা 32 নম্বর সূরা সেজদা 4 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ আসছে যে আল্লাহ সব কিছুকে যখন সৃষ্টি করা হয়ে গেল, এই পৃথিবী এবং আসমানে যাবতীয় সব কিছুকে যখন সৃষ্টি করা হয়ে গেল, তখন আল্লাহ আরশে সমাসীন হলেন। সমাসীন শব্দের অর্থ হচ্ছে বসা, আরশে বসলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আরশেই সীমাবদ্ধ নয়, ওখানে থেকে ক্ষান্ত হননি। সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন যে আসমান এবং জমিন তার কুরসি যে আমরা এর আগের আয়াতে শুনেছি আরশ কুরসি বলে, কুরসি আরশে সমাসীন হলেন। তো কুরসিটা আসমান এবং জমিন ব্যাপ্ত। এখানে এই সূরা বাকারা 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি, এই আয়াতের ভিতরে উল্লেখ আসছে এই কথাটা। এবং তিনি সকল কিছুকে, অর্থাৎ 4 নম্বর সূরা নেসার 112 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ আসছে যে তিনি সকল কিছুকে পরিবেষ্টন করে আছেন। যা কিছু আছে পৃথিবীতে, আকাশে, সৃষ্টি জগতের সকল কিছুকে তিনি পরিবেষ্টন করে আছেন। তিনি এই ব্যাপারে ঘোষণা দিলেন, এক জায়গায় বললেন আরশে, আবার বললেন যে কুরসি আসমান জমিন ব্যাপ্ত। তাহলে আরশটা আসলে কোন জায়গা? কুরসি আসমান জমিন ব্যাপ্ত এবং তিনি সকল কিছুকে পরিবেষ্টন করে আছেন। তাহলে এখানে বোঝাবুঝির অনেকটা ব্যাপার স্যাপার রয়েছে। এই জন্য এর ফয়সালা নিতে হলে আমরা আরও একটু আলোচনা করি। সূরা বাকারার 186 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আল্লাহর অবস্থান অতি নিকটে। সাহাবীরা দয়াল নবীজিকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ বা ইয়া নবী আল্লাহ, যখন আল্লাহর কথা আপনি বলতেছেন আমাদেরকে, তাহলে আল্লাহর অবস্থানটা আসলে কোথায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, যে বললেন যে তারা যে প্রার্থনা করে, এই প্রার্থনাকারীর প্রার্থনা আমি কবুল করি, অর্থাৎ আমার অবস্থান অতি নিকটে রয়েছে। এখানে এই কথা বলেই শেষ নয়। সূরা বনী ইসরাইলের 60 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ আসছে যে আল্লাহ মানুষকে পরিবেষ্টন করে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আসেন, এই মানুষকে পরিবেষ্টন করে রয়েছেন এখানে বলার পরে সূরা কাহাফের 16 নম্বর আয়াতে যান। এখানে দেখা যাচ্ছে মানুষের শাহরগ থেকে অতি নিকটে। যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ কোথায়, এরকম যখনই প্রশ্ন জাগে অনেকের মনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী আকারে নাজিল করে দিলেন। মনের কথাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নগুলোকে ওহী আকারে প্রকাশ করছেন, উত্তর করছেন যে মানুষের শাহরগ থেকে অতি নিকটে আমি আছি, মানুষের শাহরগ থেকে অতি নিকটে আছি আমি। তাহলে অনেকের প্রশ্ন আছে, কথা থেকে যায় এ বিষয়ে যে যত মানুষ তত আল্লাহ হয়ে যায় নাকি? এরকম অনেকে বলেও ফেলে সমাজে যে যত মানুষ তত আল্লাহ, এরকম। আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাজিল করলেন সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে। আপনি দেখবেন যে ওখানে বলা আছে যে আল্লাহ একক এবং অদ্বিতীয়। অর্থাৎ এ কথা বলে আমরা শিরক করব না, কেউ করা যাবেও না। কারণ মানুষের শাহরগ থেকে অতি নিকটে বলতে প্রত্যেক মানুষের কাছে যখন আল্লাহ আছে তখন আল্লাহ কিন্তু বহু আল্লাহ, এরকম বিষয়টা না। কারণ আল্লাহ একক অদ্বিতীয়, এই বিষয়ে ঈমান রাখতে হবে। তা বাস্তব উদাহরণ দিলে মানুষ কিন্তু বোঝে। যেমন সূরা জুকরুফের 36 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ আসছে যে মানুষ যখন আল্লাহর স্মরণে গাফেল হয়ে যায় তখন শয়তান হয় তার সহচর,
তার ঘাড়ে একটা শয়তান লাগাই দেওয়া হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘাড়ে একটা শয়তান লাগাতে দেয়, যখন সে স্মরণে গাফেল হয়ে যায়, আল্লাহর স্মরণে যে গাফেল হয়ে যায়, তার সাথে শয়তান তার সহচর হয়ে যায়। তাহলে আমরা জানি ইবলিশ, ইবলিশ একজনের নাম, সে জিন। সূরা কাহাফের 50 নম্বর আয়াতের ব্যাপারে উল্লেখ আসছে। তাহলে একজন জিন যদি আমেরিকা থেকে একজনকে ধোঁকা দেয়, আবার এই বাংলাদেশে আসে এই গ্রামের এক মহল্লার লোককেও ধোঁকা দিচ্ছে অ্যাট এ টাইম, এই পাওয়ারটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের। তো এই পাওয়ারটা ইবলিশ কিন্তু মহামালিকের কাছ থেকে চেয়ে নিয়েছেন। কথা হচ্ছিল সূরা হিজরের আপনার 36 নম্বর আয়াতের ভিতরে, ওখানে কথা হচ্ছে মহামালিকের সঙ্গে, প্রভু আমাকে শেষ দিবস পর্যন্ত অবকাশ দাও, এবং যা যা চাওয়ার ওখান থেকে মহামালিকের সঙ্গে কথা বলা হলো। যাই হোক, আমার মূল কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলমিনের পাওয়ার এইটা, যেই পাওয়ারটা ইবলিশকে দেওয়া হলো, তাহলে যেই পাওয়ারটা ইবলিশকে দেওয়া হলো সেই পাওয়ারটা নিশ্চয়ই আল্লাহ পাকেরও রয়ে গেছেন নাকি? আল্লাহ পাকের তো আরও মহা পাওয়ার রয়েছে। যাই হোক, তাহলে এখানে আল্লাহ এক অদ্বিতীয়, একই আল্লাহ সবার সঙ্গে থাকতে পারে, এটা মহান আল্লাহর মহান ক্ষমতা। তাহলে আমরা 29 নম্বর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে দেখি, ওখানে কিন্তু বলা আছে যে আমরা একই দেহের ভিতরে, আপনি দেখবেন আমার মূল কথা হচ্ছে মানুষের মধ্যে আল্লাহর অবস্থান, এই কথা নিয়ে আমি প্রসঙ্গে আসছিলাম, এটা খেয়াল রাখতে হবে। 29 নম্বর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে বলা আছে ওখানে যে মানুষের ভিতরে কিন্তু নাফস থাকে, এই নাফসের কিন্তু কুল্লু নাফসিন, এটা আরবিতে আমরা অনেক জায়গায় শুনি যে এই নাফসের কিন্তু মৃত্যু হবে। মানুষের দেহের ভিতরে আর একটা সত্তা থাকে, মানুষের ভিতরে মানুষের দেহের ভিতরে দুইটা সত্তা থাকে, একটা নাফস আর একটা রুহু। তাহলে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতের ভিতরে বলা আছে যে রুহু, এই রুহু সম্বন্ধে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ রুহু কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দেন, রুহ হলো তোমার আল্লাহর আদেশ বা প্রভুর আদেশ। তা যাই হোক, একটা দেহের ভিতরে নাফস থাকে এবং রুহু থাকে, এই দুইটা সত্তা থাকে। তা যাই হোক, তাহলে আমি একটু এর আগের আয়াতটা আর একটু ক্লিয়ার করে দিতে চাই। সেটা হলো যে যখন দেখেন যে একই শয়তান একই ইবলিশ বহু মানুষকে অ্যাট এ টাইম ধোঁকা দিচ্ছে, তদ্রূপই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুকে যেমন পরিবেষ্টন করে আসেন, সকল মানুষকে পরিবেষ্টন করে আসেন, আল্লাহ আরশের সমাসীন আছেন, আল্লাহর আরশ আসমান জমিন ব্যাপ্ত, এই যে সমস্ত ক্ষমতার মালিক কিন্তু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা বহু আয়াতে বহু জায়গায় বিস্তারিত আলোচনা করেছেন। তা যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা যেরকম এই দেহের ভিতরে আসি, এই রুহুটা যখন নিয়ে যাওয়া হচ্ছে, এই নাফসটা যখন মৃত্যু হয়ে যাচ্ছে, এই রুহুটা যখন চলে যাচ্ছে, তখন কিন্তু ওই লাশ পড়ে রয়েছে, খালি খোলস পড়ে রয়েছে, একটা দেহ পড়ে রয়েছে। তাই এই একই দেহের ভিতরে যেমন পরিচয় দেওয়ার সময় বলছি যে এটা কার দেহ, তা এটা আব্দুল বাসেদের দেহ, বাসের সে দেহত্যাগ করে চলে গেছে, গতকালকে তার লাশ পড়ে গেছে। তা ঠিক তদ্রূপ ওখানে নাফসটার মৃত্যু হয়ে গেছে আর রুহুটার সাথে সাথে চলে গেছে। তা যাই হোক, ওখানে দুইটা সত্তা ছিল, একটা রুহু একটা নাফস। তাহলে রুহ হলো প্রভু সত্তা, আর নাফস হলো আপনার এই দেহর যে সত্তা ছিল সেটা, মানুষ যেটাকে আমরা বলি। তা যাই হোক, এখানে প্রমাণ হয়ে যাচ্ছে এতগুলো আলোচনা করার মধ্য দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর অবস্থান এই মানুষের মধ্যেই আছে। এটা আমাদের কোরআন মোতাবেক বিশ্বাস করাই লাগবে। যদি আমি এটা বিশ্বাস না করি, তাহলে আমার আয়াতটা কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। কারণ হজের 11 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা আসছে যে আল্লাহর আয়াতকে যারা ব্যর্থ করার চেষ্টা করে তারাই জাহান্নামের অধিকারী হয়ে যাবে। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে সাধুবাদ জানাই, সকল সাধুদেরকে সাধুবাদ জানাই। জয় গুরু।